আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে পেঁয়াজ বেরেস্তা করে থাকি। তো আমরা যারা সব সময় রান্না করি তাদের প্রায় সময় এই পেঁয়াজ বেরেস্তাটা খুব কাজে লাগে। তো আমি চেষ্টা করি একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে রাখতে, যাতে মেহমান আসলে কোনো ঝামেলায় পড়তে না হয়। তো শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যানে বেশি করে তেল নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি আমি প্রায় 1 কেজি পেঁয়াজ, কুচি করে রেখেছিলাম আগে থেকেই। তো তেলটা যখন গরম হয়ে যায় আমি এর ভিতরে সবগুলো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়তে থাকি। আপনারা দেখছেন পেঁয়াজগুলো একটু একটু নরম হতে শুরু করেছে এবং পেঁয়াজগুলো সবগুলো তেলে ডুবে গিয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা ক্লিপ একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হতে শুরু করেছে। এই কাজটা করতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছিল। তো আপনারা দেখছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পেঁয়াজটা যখন একটু বাদামি রং ধারণ করবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, কারণ এটা চুলা থেকে নামানোর পর আরেকটু বাদামি কালার হয়ে যায়। তাই পুরো বাদামি না করে হালকা বাদামি থাকতে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তেল থেকে ছেঁকে ছেঁকে পেঁয়াজগুলোকে তুলে একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। আমি আগে থেকে একটা বাটিতে চিনি রেখেছিলাম। তো পেঁয়াজগুলো ডিশে ঢালার পরে আমি গরম অবস্থায় এর মধ্যে 2 থেকে 3 চামচ চিনি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এই কাজে আমার হাত ব্যবহার করেছি, যদিও পেঁয়াজগুলো খুব গরম ছিল, খুব সাবধানতার সহিত আমি কাজটা করেছি। তো চিনিগুলোকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়েছি। আর এটা করলে পেঁয়াজটা সবসময় একটু মোচমোচা থাকে, খেতেও ভালো লাগে। এরপরে আমি পেঁয়াজগুলোকে একটু ফ্যান ছেড়ে ঠান্ডা হতে দিয়েছি, যাতে মোচমোচা ভাবটা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তা সম্পূর্ণ রেডি। এখন আমি একটা প্লাস্টিকের জারে এই পেঁয়াজ বেরেস্তাগুলো ঢেলে নিব। আর এই পেঁয়াজ বেরেস্তাগুলো একটা এয়ারটাইট জারে রাখলে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। আর এয়ারটাইট বক্সে রাখলে যখন খুশি তখন নামিয়ে পরিবেশন করতে পারবেন।